This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল উত্তর থানার অন্তর্গত পাঁচগেছিয়া কদমডাঙ্গায় এক আদিবাসী মেয়েকে অভিযুক্ত যুবকেরা তাড়া করে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। দুজনের নামে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল উত্তর থানায় বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে জগন্নাথ রয় দাসকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য অভিযুক্ত বাপি রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইতিমধ্যে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। এই ঘটনার পর আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এর প্রতিবাদে আন্দোলনে যাবে বলে জানিয়েছেন আদিবাসী নেতা মতিলাল সোরেন। কালকে আমার মেয়ে তো ছাগল চোরাতে গিয়েছিল বনে, তো মধুমাখি তার ছিল, তো জঙ্গলে যে বড়বাবু বললো যে তুমি জঙ্গলে যাও, যে বেঁচে বাঁচবে। তো জঙ্গলে দেখছে যে ওরা মদ ছিল, 4টা লোক ছিল ওরা। তো ওদেরকে দেখে তো ভয় খেয়ে গেল। তো তারপরে ওরা বলা বলে করছে যে হয়েছিল আমার মেয়ে ছাগল আনতে গিয়েছিল, দিয়ে 4জন ছেলে ওরা মাঠে বসে মদ খাচ্ছিল, দিয়ে ওরা আমার মেয়ের ওপরে অত্যাচার করেছে, ছেড়খানি করেছে। আমার ওইটাই ইচ্ছা আছে কি ওদের কড়ি সাজা দেওয়া হবে। দেখুন, এটা কালকের ঘটনা বারাবণী বিধানসভার অন্তর্গত পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের। খুবই দুঃখের, বেদনার এবং খুবই নৃশংসতার ঘটনা, এবং যেটা আজকে পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এইখানে পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই বলে এই ধরনের অপরাধ সংগঠিত করার যে কোনো মানুষের সেই স্পর্ধাটা চলে আসছে। কারণ মানুষের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর যে ভয়, সেই ভয়টা মনের উপর থেকে বেরিয়ে গেছে। এবং তারই ফলস্বরূপ দেখুন, আমাদের এই এলাকার বারাবণী এলাকার আদিবাসী পরিবার সোম বাবুর মেয়ের, তার পরিচয় আমরা দিতে চাই না, কারণ এইসব জিনিস সংবাদ মাধ্যমে আসা উচিত নয়। কিন্তু এই বেছে বেছে শুধু আদিবাসী পরিবারগুলোর উপর এইভাবে অত্যাচার হচ্ছে।